এখন হচ্ছে আমাদের আজকে ট্যুরের থার্ড ডে, সকাল 11টা 28 বাজে। সকাল আছে কিনা জানি না, দুপুর হয়ে যাচ্ছে অলমোস্ট। আমাদের আজকে হচ্ছে সাদা পাথর যাওয়ার কথা, পাথরগুলো চুরি হয়ে গেছে, ওটার অস্তিত্ব দেখতে যাওয়ার কথা, দেন ওখান থেকে রাতারগুলো আসার কথা। দেন একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, যে কারণে আমরা সাদা পাথর ক্যান্সেল করলাম, আমরা এখন রাতারগুলো যাবো। তার আগে ভাবলাম যে মাঝেরটা আর একটু ঘুরে যায় দিনের বেলা। জাস্ট এই যে জারালি কবুতরগুলো দেখেন, যদি এটা খুবই সবাই চালায় এখানে ওদের রাজত্ব। নর্মালি যে কোনো পাখি কবুতর এগুলো কিন্তু মানুষ দেখলেই চলে যায়, আপনি হাত দিয়ে মানে শীষ দেন বা হাত দিয়ে ইশারা দেন চলে যাবে। এদেরকে শোনাতে পারলাম না, দেখেন মানে যার রাজত্ব যেখানে আর কি। আচ্ছা, আর এই যে আমাদের হচ্ছে স্বামী আছে, স্বামী সকালে ডেকে দেওয়ার কথা ছিল, ফোন দিছিলা? আমি ফোন দিছি, বাসা থেকে বের হওয়ার সময় কল দেওয়ার কথা। আমি বের হয়ে কল দিছি, কল দিতে দিতে হোটেল পর্যন্ত আসছি, একেবারে রুমে ঢুকার আগ পর্যন্ত কল দিছি, নো রেসপন্স। তারপরে দরজা ধাক্কায় ধাক্কায় তারপরে আমরা যে যা ঘুমাইতেছিলাম, ঠিক আছে, ও এসে অনেকক্ষণ ধাক্কাইছে আর কি। এখন একটা প্লেস ক্যান্সেল হয়ে গেল, ভালো লাগতেছে না। অবশ্য ওখানে গেলে আবার পাথর চোর মনে করে ধরতেও পারে। আমি এই কয়দিন ঘুরে চেহারা অবস্থা করছিলাম যে পাথর তো শুকাইতে দিছে, আমরা দেখতে যাইতেছিলাম যে পাথর কি শুকাইলো, উল্টা দিতে হবে কিনা। হ্যাঁ, আমরা একটু উল্টায় দিতাম, কিন্তু হইলো না। সমস্যা না, আমাদের অনেক মানুষজন অলরেডি গেছে এখানে, তারা ছবি টবি তুলতেছে, দেখাইতেছে পাথরের অবস্থা। মানে গতকালকে দেখলাম মানে অনেক বিশাল পাথর আটক করা হয়েছে, অনেক প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার পাথর আটক করা হয়েছে। এবং এবং মজার একটা কথা হচ্ছে, সবচেয়ে মজার ব্যাপার যেটা, এআই যদি না থাকতো তাহলে মনে হয় এই পাথর চোরগুলোর আটক করা সম্ভব হতো না। এআই দিয়ে আটক করা হয়েছে। আমাদের ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, যাই হোক, কিছু না বলি আর আপাতত নাই। আর আমরা এখন যেহেতু রাতারগুলো যাব, তার আগে একটু আশেপাশে চক্কর দেবো, একটু সময় যেহেতু আছে, তো থাকেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা ট্যুরে এতটাই ডুবে গেছি, মানে হয় ঘুমে ডুবে যাচ্ছি, না হয় ট্যুরে ডুবে যাচ্ছি, মানে ফিলে চলে যাচ্ছি, যে আমাদের খুব বেশি ভিডিও করা হচ্ছে না। যতটুকু দেখাতে পারছি ওকে।